এই ভাই কিন্তু গাছে উঠবে সুপারি পাড়ানোর জন্য। সে খুব সুপারি গাছ থেকে পারে, একটার পর একটা গাছ কিন্তু সে চেঞ্জ হতেই থাকে। হে গাইস, তো আপনাদের সামনে চলে আসলাম আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন, পুরো ব্লগটি স্কিপ না করে পুরো দেখতে থাকবেন। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকে আমরা সুপারি পাড়তেছি বাগানে। তো সেই জন্য আজকের এই ব্লগ, সেই উদ্দেশ্যে আজকে আমি ব্লগ করছি। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো বর্তমানে গাছে উঠবে আমার এক ভাই। এই ভাই কিন্তু গাছে উঠবে সুপারি পাড়ানোর জন্য। সে খুব সুপারি গাছ থেকে পারে, একটার পর একটা গাছ কিন্তু সে চেঞ্জ হতেই থাকে। অসাধারণ কিন্তু। আর সুপারি যে উঠাবে, সুপারি ওঠানোর জন্য এই ভাই। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আপনারা দেখুন কিভাবে সে গাছে উঠছে। তো অবশ্যই দেখতেই থাকুন। খুব সুন্দর কিন্তু গাছে উঠতেছো। ওই যে গাছে উঠে পড়লো। তো গাছ দেখতেই পাচ্ছেন কিভাবে সুপারি গাছে উঠছে, আর একটা গাছ থেকে আরেকটা গাছ কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখতেই থাকো আপনারা। গাছটাতে কিন্তু অনেক ফল আছে। তো কিভাবে সুপারি পাড়তেছে আপনারা দেখতেই থাকুন। তো এই এই ভাই কিন্তু বস্তাতে নিচ্ছে সুপারিগুলো, চটের বস্তাতে। সুপারি গাছে বর্তমানে উঠেছে। এই যে দেখুন কিভাবে গাছ চেঞ্জ হচ্ছে। খুব ভালো কিন্তু গাছে উঠেছে। এইদিকে আরেক ভাই বস্তা লাগাই দিছে যাতে সুপারির যে টুপিগুলো আছে না ঝরে। তো দেখতেই থাকেন আপনারা। এখনো সুপারি পাড়ানোর কাজ কিন্তু বাকি আছে, অনেক সুপারি পাড়তে হবে এখন। তো এটা রেডি করেই কিন্তু এর বাজারজাত করা হবে। বাজার কিন্তু সেরকম এখন তেজি নেই, কি করব, পরিস্থিতির চাপে সুপারি পাড়ানোর কাজ শুরু করে দিতে হচ্ছে। তো আপনাদের যাদের সুপারি লাগবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু বর্তমানে এখন বস্তা সেলাইয়ের কাজে ব্যস্ত। তো আপনারা দেখতেই থাকুন। তো আপনারা যারা এই সেলাইগুলো করতে পারেন না, তো অবশ্যই দেখতে থাকুন। এগুলো সেলাই করলেই কিন্তু সুপারি পড়ার সম্ভাবনা কম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।